মা বাবা যদি ভক্ত হয় এতে তোর কি লাভ? আমরা বললাম হে দয়াবন দীননাথ প্রাণনাথ, মা বাবা ভক্ত হলে আমাদেরও লাভ। কি লাভ জানো ঠাকুর? আমার মা যদি ভক্ত হয়, মা যদি গীতা পাঠ করে, চৈতন্য পাঠ করে, কীর্তন শোনে, মা যদি মালা জপে, একাদশী করে, মা যদি কৃষ্ণ নাম করে, আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকবো। কিছু না হয় না হোক, আমার মা যখন কীর্তন করবে চোখের জলে ভাসবে, হরি নাম করবে, গীতা পাঠ করবে, ভাগবত পাঠ করবে, কিছু না হোক আমরা প্রত্যেকটি সন্তান এই মায়ের গর্ভে থেকে এ নাম শুনিতে পারবো। আমরা গর্বে থেকে এ নাম শুনিতে পারবো। সবাই ধুলো মাখো বাবা, সবাই চরণ ধুলো। মায়ের গর্ভে থেকে এই মধুমাখা কৃষ্ণ নাম শুনিতে পারবো। সেদিন আমার মানব জনম ঠাকুর ধন্য হবে। মায়ের গর্ভে থেকে এ মধুমাখা শুনিতে পারবো। আমার মানব জনম ধন্য হবে। মায়ের গর্ভে থেকে এ না আমি শুনিতে পারি। যে কুলে আমায় জন্ম দেও না কেন, যেন ভক্ত মায়ের গর্ভে আমি জন্ম পাই গো। যে কুলে জন্ম দাও না কেন, আর গর্ভে থেকে নাম করিতে পারি। যে কুলে জন্ম দাও না কেন, গর্ভে থেকে না করিতে পারি। আমার এক অন্ধ বাবা, আমি প্রতি বৎসরই তাদের ওখানে কীর্তন করি। এবার আসতে পারিনি। বাবাজি আমার আসরে বসা, চোখের জলে 100 টাকা দান করেছে। তারপরে সে অসুস্থ। এ মায়ে হাসিস না মা, কীর্তনে গিয়ে ভুল করে হাসবি না, সতর্ক করে দিলাম। ভক্তি শাস্ত্রে লেখা আছে, গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য পাঠ, কীর্তন আসর, সাধুর বাজারে বসে যারা হাসে, হাসা মাত্র তৎক্ষণাৎ তার নরকের দরজা তখনই খুলে যায়, সে নরকগামী হয়। কারণ জানিস মা, ভগবান না হাস্যবদন ভালোবাসে না, ভগবান সব চাইতে ভালোবাসে ভক্তের কাঁদা বদনটাই যে ভালোবাসে, ভক্তের নয়নের জলটাই যে ভালোবাসে, আর কিছু না। এই জন্য কাঁদতে হবে মা। একটা সন্তান দেখিস, মা সন্তানকে ঘুমাই রেখে মা গৃহ কাজে লিপ্ত, মায়ের সন্তানের কথা মনে নেই, সন্তানেরও মায়ের কথা মনে নেই। ছোট্ট ছেলে তো দুধের শিশু, তো জানে না, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ছোট্ট ছেলে বিছানায় এপাশে ওপাশে লক্ষ্য করে দেখে মা নাই, তখন কি করে ছেলেটি মা মা বলে কাঁদতে আরম্ভ করে। আমার বিশ্বাস সত্যিকারের মা যারা যতই দূরে থাক না কেন, তারা একবার যদি সন্তানের কান্নার ধ্বনি কোনো মায়ের কর্ণে প্রবেশ করে, এই জগতে কোনো মা যে আর দূরে থাকতে পারে না রে। তখন মা গৃহকর্ম ত্যাগ করে দৌড়ে শয়ন কক্ষে যায়। শয়ন কক্ষে গিয়ে ওই ছোট্ট দুধের ছেলে শিশুটারে মা কোলে তুলে নিয়ে মা তখন সন্তানকে স্তনদান করে, দুগ্ধ দেয়। কারণ যারা মা তারা সন্তানের কান্না দেখলে বুঝতে পারে সন্তানের কিসের অভাব। মা তখন সন্তানের সম্মুখে সে বস্তুটি তুলে ধরে, মা সন্তানকে কোলে নিয়ে স্তনদান করে। সনাতন ইসলাম, দুই ধর্মের মা বাবাই বসে আছেন এখানে, আমি বাস্তব প্রমাণ করে দিলাম। হে ভক্তি শাস্ত্রে বলে, জীব রে এ জীব, সন্তান যতক্ষণ না কাঁদে, কোনো মা যেমন তার সন্তানকে দুগ্ধ দেয় না, ঠিক অমনি ভক্ত যতক্ষণ না কাঁদে
ওই ভগবানেরও তার প্রতি কোনো কৃপাও হয় না। বল হরি বল। কাঁদাই সাধন, কাঁদাই উপাসনা, কাঁদাই জীবের তন্ত্র মন্ত্র, না কাঁদলে আসন টলে না। এই জন্য ভক্তি শাস্ত্রে আবারও বললেন, হে জীব তোমরা শুনে রাখো, তন্ত্র মন্ত্রে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ একমাত্র শুদ্ধ প্রেম ভক্তি আর রস। হরি বল। তারই কাছে হয় ভগবান বশ। ভগবান পাইতে চাইলে কোনো কিছু লাগে না মা, শুধুমাত্র নয়নের জলটা একটু সম্বল করবে। এই নয়ন জলে ডাকলেই তারা মিলে, তাছাড়া তারে পাওয়া যায় না। তাই মা, আমার বৃদ্ধ বাবা, অন্ধ বাবা, সে 100 টাকা দান করেছে, 100 না 1 লক্ষ টাকা দান করেছে। তার টাকা, সে কিন্তু অসুস্থ, প্রচন্ড অসুস্থ, কিন্তু আমার এই বাবা খুব ভালোবাসে। শুনেছে দুলাল বাবু আসবে, চলে আইছে অসুস্থ শরীরে। আস্তে আস্তে মা, কেউ কথা বলো না মা, বসো বাবা, বসো মা, বসো মা, বসো মা, বসো। অসুস্থ শরীরে আমার বাবা চলে আইছে। হরি বল, হরি বল, হরি বল, জয় রাধা। হরি বল হরি বল হরি বল। বসো দাদা। আজ খালি আপনাদের চাঁদ মুখগুলো দেখে খালি ভালো ভালো কথা মনে পড়ছে। একটা মেয়ে, ছোট্ট মেয়ে, মা মারা গেছে, বাবা বিয়ে করছে, সৎ মা, কিন্তু মেয়েটা অন্ধ, চোখে দেখে না। মেয়ের আর পড়তে হতে, সৎ মা হলে যা হয় এটা তো আপনারা বুঝতেই পারছেন। ছোট্ট মেয়ে তো, ওকে আর পড়তে দেয় না। মা কয়, "এই, তোর পড়াশোনা বন্ধ, সংসারের কাজ সব করবি।" কি করবে সৎ মা? শত দুঃখের বোঝা মাথায় নিয়ে ছোট্ট মেয়েটা সংসারের কাজ করে, স্কুলে আর যায় না। কারণ আপনারা জানেন, যার মা মারা যায় এই জগতে, তার বাবাও যে তখন পর হয়ে যায়। যার মা মারা যায় তার বাবাও পর হয়ে যায়। ছোট্ট মেয়েটার পড়াশোনা বন্ধ হয়ে গেল। সংসারে যত কাজ ওই মা, সৎ মা ছোট্ট মেয়েতে করে নেই। গ্রামের সমস্ত মানুষ বৃন্দাবনে যাবে, সবার আনন্দ বৃন্দাবনে যাবে। ইউটিউব চ্যানেল, আমি শাস্ত্র থেকে আলোচনা করলাম, ভাগবত খুলে দেখবেন কথাটা লেখা আছে। দাদা, মেয়েটার নাম ছিল হলো এমা জয়া, মেয়েটার নাম ছিল হলো জয়া। সবাই বৃন্দাবনে যাবে, কি আনন্দ। মেয়েটার মায়ের কাছে বলে, মা সবাই বৃন্দাবনে যাচ্ছে, আমি একটু বৃন্দাবনে যাব। মা কয়, "এই, তোর কিসের বৃন্দাবন? তুই বৃন্দাবনে যাবি, সংসারে কাজ করবি কে? থাক, ওগুলো বৃন্দাবন লাগবে না, বাদ দে।" মা তো যা মুখে আসলেন তাই করে গালি দিলেন। কি করবে, ছোট্ট মানুষ, মুখ বুঝে সংসারে কাজ করে। বৈকাল বেলা বাবা আইছে, বাবার কাছে মেয়েটা কেঁদে কেঁদে কয়, বাবা গ্রামের সবাই বৃন্দাবনে যাচ্ছে, আমার অনেক দিনের আশা বাবা, আমি ছোট মানুষ, বৃন্দাবনে যাব। বাবা কয়, "এই, বৃন্দাবনে যাবি, সংসারে কাজ করবে কে? সংসারে কাজ সব তুই করিস, তোর সৎ মা বুঝিস না? সে তো কোনো কাজ করে না, তোরে তো কাজটা করতে হয়। হে, বাড়ির কাজগুলো কে করবে? সব বৃন্দাবন লাগবে না, বাদ দে, তুই ছোট মানুষ, তোর কিসের বৃন্দাবন?" মেয়েটা কেঁদে কেঁদে কয়, বাবা আমি বৃন্দাবন থেকে ফিরে এসে তোমার সংসারে সব কাজ করে দেবো, আমার একটু বৃন্দাবনে যেতে দাও। সৎ বাবাও তো পর হয়ে গেছে, মা পর হলে বাবাও পর। বাবা কয়, "এই জয়া, এই জয়া, তুই যে বৃন্দাবনে যাবি, তুই বৃন্দাবনে গিয়ে কি দেখবি? কারণ তুই তো অন্ধ।" কিন্তু মেয়েটা ছিল অন্ধ, চোখে দেখে না, কানা, অন্ধ মেয়েটা। ওর বাবা বলছে, "জয়া, তুই বৃন্দাবনে গিয়ে কি দেখবি? তুই তো অন্ধ। কুণ্ডা, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কৃষ্ণের বাবার বাড়ি, রাধারানীর বাবার বাড়ি, বর্ষণা, গোকুল, এগুলো মথুরা কি করে দেখবি? তোর বৃন্দাবনে যাওয়ার দরকার নেই, সংসারের কাজ কর।" ওই ছোট্ট মেয়ে জয়া
বাবার চরণ ধরে কেঁদে কেঁদে বলে, বাবা বাবা আমি বৃন্দাবনে যাব বাবা। আবার এক কথা বলিস, তোর তো অন্ধ, তুই তো চোখে দেখিস না, তুই বৃন্দাবনে গিয়ে কি দেখবি? জয়া দুই চোখের জল ছেড়ে বাবার চরণ ধরে কাঁদে আর কয়, বাবা আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে গিয়ে আমার ঠাকুরকে দেখতে না পারি, কিন্তু আমার ঠাকুর তো আমায় দেখবে, আমার জয়া নিতাই গৌর হরি বল। সবাই ভুলে থাকো, সবাই ছোট্ট মেয়েটা বললেন, আমি ঠাকুরকে না দেখতে পারি, আমি অন্ধ চোখে দেখি না, কিন্তু ঠাকুর তো আমায় দেখবে। আমার জয়া বৃন্দাবনে এসেছে। বাবা মেয়েটারে তুলে বক্ষে নেয়, দিয়ে মেয়েটারে বলছে, মা মারে তুই ছোট্ট মেয়ে হয়ে তুই আমার জ্ঞানের আঁখি খুলে দিলি মা। এ মা যাই। মেয়ে কয়, বাবা কই যাবে? বাবা কয়, মারে সমা আমরা দুজনাই যাব মধুর বৃন্দাবনে। আমরা যাব মধু বেনেদা বৃন্দাবনে, যেখানে খেলছে খেলা, যেখানে খেলছে খেলা আমার কৃষ্ণ ধনে। এবার চলো যাই সবাই ওরে মধুর বৃন্দাবনে। ওরে বল জয় রাধে রাধে রাধে, নিতাই গৌর হরি হরি বল। আজ আমার কৃষ্ণ ধনে, কৃষ্ণ ধনে, এবার চলো যাই সবাই, চলো যাই সবাই মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবনে। জয়ার জয়ার বাবা বৃন্দাবনে চলে গেল, বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়ায়, কৃষ্ণ নাম করে কেঁদে বেড়ায়। জয়ার বাবাও কীর্তন করে, জয়াও কীর্তন করে, আর জয়া চোখের জলে ভেসে ভেসে গিরিধারী মন্দিরে গিয়ে উলুর ধ্বনি দেয়। মাসিমা বোনেরা, ওই দিন থেকে ওই জয়ার নাম থেকে, জয়া যেদিন থেকে উলুর ধ্বনি দিল, ওই দিন থেকে উলুর ধ্বনির সৃষ্টি হয়ে গেল। এই জন্য এর নাম হলো জয়ের ধ্বনি। হরিবল হরিবল। হ্যালো হরিবল হরিবল। এই জন্যে সেই দিন থেকে, এই জন্যে কীর্তনে গেলে মা একটি জয়ের ধ্বনি উলুর ধ্বনি দিতে হয়। তে বাবা আমার বাবাজি অন্ধ, বাবাজি কিছু না দেখতে পাক, কিন্তু এখানে বৃন্দাবন বর্তমান, রাধা মাধব বর্তমান, রাধা মাধব তো তারে দেখছে। 100 টাকা বাবার, 100 না 1 লক্ষ টাকা, আর আমাও 50 টাকা দান করেছে। সাধুগুরু বৈষ্ণবের বাজারে যে যা দান করে বাবা, এই দান নষ্ট হয় না। অফিসে বাবারা বসে আছে, যে যা পারেন একটু দিয়ে যাবেন মা, আপনার এই টাকাটা নষ্ট হবে না। মেয়ের বিয়ে দিয়েছেন, 5 লাখ টাকা খরচা করেছেন, একটা টাকা ফিরে পাবেন না, একটা টাকা খাতাতে লেখা থাকবে না। আপনি গোবিন্দের সেবার জন্য 10 টাকা দান করলেন, এই টাকাটা যেদিন মারা যাবেন ভব নদীর পাড় ঘাটের টাকাটা আবার সুদ আসলে আপনি ফিরে পাবেন। দান কখনো কোনোদিন বিফলে যায় না। তাই আমার বিষ্ণু প্রিয় বলল, সখীরে আমি কি দিব সে রূপের তুলনা, ও সই ওই রূপ চাঁদেতে হলো না, চাঁদেতে হলো না, আর চাঁদেতে হলো না, গৌরূপের তুলনা
হলো না, গৌরূপের তুলনা চাঁদেতে হলো না, চাঁদেতে হলো না। চাঁদেতে হলো না। আজ আমার ভগবান রূপের তুলনা চাঁদেতেও হলো না। আর ভগবান রূপের তুলনা চাঁদেতে হলো না। চাঁদের কলঙ্ক আছে, আমার ভগবানের কোনো কলঙ্ক নেই, নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ। এবার চাঁদের রূপ পরাজয় হইলেন। এবার আমার বিষ্ণুপ্রিয়া রূপের তুলনা করে তার একটা বস্তু আনলেন। কি বস্তু? সেই বস্তুটি হলো কাঞ্চন কমল পবনে উলাট হলো, কাঞ্চন কমল পবনে ধাবলো, ওই সন বদন সঞ্চারী, ওই শোনো বাদন সঞ্চারী, ওই সন বদন সঞ্চারী। হারে ওই শোনো বদন সঞ্চারী। গৌর যেন পাকা সোনা, গৌর যেন পাকা সোনা, গৌর যেন পাকা সোনা। গৌর যেন পাকা সোনা, দেখে ওই রূপ যাই জানা, গৌর যেন পাকা সোনা। দেখে রূপ যাই যে জানা, গৌর আমার পাকা সোনা। কাঞ্চন হলো ব্রজবলি ভাষা, আর বাংলা হলো কাঞ্চন শব্দের অর্থ হলো এমা এমা স্বর্ণ। হ্যাঁ, সোনা রূপের কাঞ্চন। একবার এক পাশে স্বর্ণ রাখলেন, এক পাশে আমার ভগবানকে রাখলেন। হরিবল। একবার সোনা দেখে, একবার ভগবানের দেখে, কিন্তু না, হয় না। একবার স্বর্ণ দেখে, একবার ভগবানের দেখে, কিন্তু হয় না। সোনার সাথে ভগবানের তুলনা হলো না। কেন হলো না? কারণ আমার স্বর্ণকার কেউ আছে না? আসলে আছে। আচ্ছা দাদা, আপনি যদি আপনার নিজের হাতেরও আংটি বানান, নিজের হাতেরই আংটি, আপনারই আংটি আপনি বানাবেন, দয়া করে একটু উত্তর দিবেন। আচ্ছা, খালি সোনার কি আংটি হয়? হবে? হবে? স্বর্ণের ভিতরে খাত দিতেই হবে। খাত ছাড়া খালি সোনার অলংকার হয় না, নাকি মা? কথা তো সত্য। তাহলে আমি বুঝতে পারলাম, তাহলে সোনার ভিতরেও খাত আছে, ভেজাল আছে। আর একমাত্র আমার ভগবানের ভিতরে বাবা কোনো খাত নেই, কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত স্বর্ণ। তাই সোনাতে হলো না, সোনাতে হলো না, আমার গৌরূপের তুলনা সোনাতে হলো না। আর গৌরূপের তুলনা সোনাতে হলো না। হরি বল, হরি বল, হরি বল। সোনাতে হলো না। মায়েদেরকে কি ঠান্ডা লাগছে নাকি গো? একটু জোরে করে উলুর ধ্বনি দিও না, না। সামনে ফাল্গুন মাস, বিয়ার যারা তারিখ যারা আছে। হ্যাঁ, তাই তো মা, আজকেই নিশি প্রভাত হয়ে গেলে এখানে আর কেউ থাকবে না। এই জন্যে আসরে এসে চুপচাপ বসে থাকা যাবে না। এ বাবা, এই তোমরা তো বড় হইছো, কথা বলো না বাবা, শান্ত হয়ে বসে থাকো। মা, একটু উলুর ধ্বনি দিতে হয়, জয়ের ধ্বনি দিতে হয়। যারা ধ্বনি করে তারা ধ্বনির দেখা পায়। বাবা, যারা ধ্বনি দেয় তারা ধ্বনির দেখা পায়। আবার তার মনে করেন না দুলেল দাদা, আপনার যে কথা, এই ধ্বনি দেখার জন্য ধ্বনি দেখে লাগবে। আমাদের গ্রামে কত ধ্বনি, একতলা, দুইতলা, তিনতলা, গাছতলা, পাঁচতলা আছে না? না 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 না, আমরা ধ্বনি কাদেরকে বলি? যার টাকা পয়সা, গাড়ি বাড়ি বেশি, তাদেরকে ধ্বনি বলি। ভুল, এরা ধ্বনি নয়, এরা হলো বড় লোক। এদেরকে বলা হয় বড় লোক, ধ্বনি নয়। ধ্বনিকে জানেন? এই পৃথিবীতে সেই হলো বড় ধনী। কে? যে আমার কৃষ্ণ ধনের হয় রে ধনী। কৃষ্ণ ধনে হয় ধনী, হয় রে ধনী। এ জগতে তারা হলো আমার বড় ধনী। যারা কৃষ্ণ ধনে হয় রে ধনী, এ জগতে তারা হলো বড় ধনী। তারা হলো বড় ধনী। কৃষ্ণ ধনে হয় গো ধনী।
আমার বৃন্দাবনের রাধারানী। হরি বল, তারা হলো বড় ধনী, বৃন্দাবনের রাধারানী, তারা হলো বড় ধনী। তারা কৃষ্ণ ধনে ভাই ধনী, হয় রে ধনী। কীর্তন শুনবা, চোখের জলে ভাসবা, মাঝে মাঝে উলুর ধ্বনি, জয়ের ধ্বনি দিবা। সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে, ধুলি মাখবা, কারণ বলা যায় না মা। বাবাজিরা কাঁদবেন, ধুলি মাখবেন, ভক্তকে বক্ষে জড়াই ধরবেন। আপনি সবাইকে ধরলেন, আপনার পাশে একজন বসে আছে গায়ে ময়লা ছেঁড়া জামা, আপনি ঘৃণা করে তারে ধরলেন না। কিন্তু আমি আসরে বলে গেলাম, আপনি যে মানুষটারে ঘৃণা করে বক্ষে ধরলেন না, হয়তোবা হতে পারে ওই মানুষটাই ভগবান। হরি বল, হরি বল। নাকি বাবা? হয়তোবা হতে পারে মানুষটাই ভগবান। তোমার পাশে বসে কীর্তন শুনে চলে গেল, অহংকার অভিমানে আমার ভগবানকে ধরা হলো না। এই জন্য কাউকে ঘৃণা করা যাবে না দিদি ভাইয়েরা। যেখানে দেখিবে ছাই, উড়িয়াও দেখো তাই। পাইলে পাইতে পারো মানিক রতন। ভগবান কি রূপে কখন কার সামনে এসে দাঁড়ায় বলা যায় না। কীর্তন থেকে বাড়ি যাই, আমারও রাস্তার সাথে 3 তলা বিল্ডিং বাড়ি। কলিং বেল টিপতে টিপতে লোক ব্যথা ধরে, পরে দেখি বউ এসে খুলে দিয়েছে। কখন আইসো? আসলো। দরজা দিয়াকে, দরজা দিয়াকে চুপ করতো, খালি ফকিরের এসে ডিস্টার্ব করে। তাই তো, ওই জন্য দরজা দিয়ে রাখছে। আমার বউ আমাকে বুঝে, ফকিরেরা বলে ডিস্টার্ব করে। ফকিরেরা ডিস্টার্ব করে, তাই উনি দরজা দিয়ে রাখছেন। তাই আমি বলেছিলাম একদিন, আসমা, আমি বলেছিলাম, প্রার্থনা রে প্রার্থনা, তুমি দরজা দিয়ে রাখো, তাই না? ফকিরেরা এসে তোমার ডিস্টার্ব করে, এই জন্য দরজা আটাইয়ে রাখো। বলেছিলাম প্রার্থনা, কত ফকির এসে তোমার দরজায় ডাকতে ডাকতে ফিরে যাচ্ছে। এইভাবে কোনো না কোনো দিন হয়তো একদিন, কোনো দিন হয়তো ভগবানও এসে তোমার দরজায় থেকে। হরি বল, হরি বল। জানি না এইভাবে হয়তো একদিন ভগবানও তোমার দরজা থেকে এসে